গত শনিবার ভোররাতে এনআইএর আধিকারিকদের উপর হামলার ঘটনা ঘটে আর তারপর ফের একবার পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে নতুন করে উত্তেজনা ছড়ালো। এবার বিজেপি বিধায়কের অফিসে পুলিশি অভিযানকে ঘিরে শুরু হয়ে গিয়েছে বিতর্ক। গতকাল রাতের ঘটনা, রাত 9:45 নাগাদ যে ঘটনা ঘটেছে আপনাদের সামনে রেখেছি। কি হচ্ছে বলুন? যে ঘটনা ঘটেছে গতকাল রাত 9:45 নাগাদ ভূপতিনগর থানার ওসির নেতৃত্বে ভগবানপুরের বিধায়ক রবীন্দ্রনাথ মাইতির অফিসে পৌঁছয় পুলিশ। বিধায়কের অভিযোগ, সার্চ ওয়ারেন্ট ছাড়াই পুলিশ তার অফিসে ঢুকে বিজেপি কর্মীদের হেনস্থা করে। যদিও পুলিশের দাবি, পুরনো মামলায় একজনকে গ্রেফতারের পর তিনি পুলিশের বাইক থেকে লাফ মেরে বিধায়কের অফিসের দিকে দৌড়ন। তাকে ধাওয়া করে বিধায়কের অফিসে পৌঁছন পুলিশ। এই নিয়ে বিধায়কের সঙ্গে ব্যাপক তর্কাতর্কি হয় আর এই নিয়ে নির্বাচন কমিশনে নালিশ জানিয়েছেন ভগবানপুরের বিজেপি বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি। নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের মুখ্য সচিবের ভূমিকায় ক্ষোভ প্রকাশ মাননীয় বিচারপতি জয়মাল্য বাগচি। ভোটের পর অভিযুক্ত সরকারি আধিকারিকদের বিরুদ্ধে বিচার শুরুর অনুমোদন নিয়ে রাজ্যের সিদ্ধান্ত জানানো হবে রিপোর্ট দিয়ে জানালেন রাজ্যের মুখ্য সচিব। মুখ্য সচিবকে ডেকে পাঠাবো? নির্বাচনের সঙ্গে বিচার প্রক্রিয়ায় অনুমোদনের কি সম্পর্ক? পুলিশ কি এফআইআর করা বন্ধ করেছে? তদন্ত বন্ধ আছে? মাননীয় বিচারপতি এই প্রশ্ন করেছেন। আপনাদের বিলাসিতার জন্য তদন্তকারী সংস্থা বসে থাকবে? এই প্রশ্নও আজ করেন মাননীয় বিচারপতি। মুখ্য সচিবকে এই সিদ্ধান্ত নিতেই হবে। হয়তো সিদ্ধান্তের কারণে কোনো রাজনৈতিক দলের কাছে তিনি অপ্রিয় হয়ে যাবেন। পর্যবেক্ষণ মাননীয় বিচারপতির। এই বিষয় নিয়ে বিস্তারিত জানতে কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রাজস্বী দত্তগুপ্ত। রাজস্বী, 2022 সালের নভেম্বর মাসে মুখ্য সচিবের কাছে এই সংক্রান্ত অনুমোদন চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই, অর্থাৎ 4 মাসের বেশি সময় অতিক্রান্ত। ইতিমধ্যেই আমরা দেখেছি দুবার আদালত ক্ষোভ প্রকাশ করেছে, কিন্তু এখনো পর্যন্ত সেই অনুমোদন দেওয়ার প্রক্রিয়া শুরু করা গেল না। একদমই তাই, এবং এজন্যই আজকে বিচারপতি জয়মাল্য বাগচি এতটা ক্ষোভ প্রকাশ করেছেন তার পর্যবেক্ষণের মাধ্যমে যে গত 1.5 বছর ধরে তদন্ত থমকে আছে, বিচার প্রক্রিয়া শুরু হতে পারছে না, শুধুমাত্র সরকার তার অনুমোদন দিচ্ছে না বলে যে সরকারি আধিকারিকদের বিরুদ্ধে এই বিচার প্রক্রিয়া শুরু করার জন্য অনুমোদন। এবং এ বিষয়ে রাজ্যের অবস্থান রাজ্য সরকারের মুখ্য সচিবকে জানাতে হবে আদালতে, এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাও সেই কারণে বিচার প্রক্রিয়ার দিকে এগোতে পারছে না। এই 1.5 বছর ধরে কেন এইভাবে বিচার প্রক্রিয়া শুরু করা যাবে না, তদন্ত থমকে থাকবে, এবং এটা শুধুমাত্র একটা রাজ্য সরকার তাদের অবস্থান জানাতে দ্বিধাগ্রস্ততা দেখাবে, সেটার জন্য কেন এটা হবে, এই প্রশ্নই আজকে বিচারপতি জয়মাল্য বাগচি দত্তহীন ভাষায় তিরস্কারের ভঙ্গিতে করেছেন। এবং তিনি বলেছেন যে হয়তো মুখ্য সচিব এই সিদ্ধান্ত নেওয়ার জন্য বা এই অনুমোদন দেওয়ার জন্য কোনো রাজনৈতিক দলের কাছে অপ্রিয় হতে পারে, কিন্তু তার হাতে অনেক বড় দায়িত্ব ন্যস্ত করা আছে। শুধু তাই নয়, বিচারপতি জয়মাল্য বাগচি এটাও বলেছেন যে একটা সরকার, তারা বলছে যে ভোটের পরে রাজ্য সরকার তাদের অবস্থান জানাবে, সরকারি আধিকারিকদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু করা যাবে কিনা তার অনুমোদন দেওয়ার জন্য সরকারের অবস্থান জানাবে ভোটের পরে। কিন্তু নির্বাচনের সঙ্গে এই অনুমোদন দেওয়ার কি সম্পর্ক আছে, এই প্রশ্ন তুলেছেন বিচারপতি বাগচি। এবং তার সঙ্গে তিনি প্রশ্ন করেছেন যে যদি আজকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এই সমস্ত কারণে এই বিচার প্রক্রিয়া অন্য রাজ্যে বা অন্য আদালতে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য আবেদন করে, তাহলে তাদের সপক্ষে এটাই হবে জোরালো যুক্তি যে রাজ্য সরকার গড়িমসি করছে, রাজ্য সরকারের আধিকারিক যারা দুর্নীতির দায়ে অভিযুক্ত তাদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া যাতে শুরু করা যায় সেই অনুমোদন দেওয়ার ক্ষেত্রে। এইভাবে পরতে পরতে তিনি প্রশ্ন করেছেন এবং বলেছেন তৃতীয়বার সময় দেওয়া হলো এই নিয়ে গত 1.5 বছরে। 23 এপ্রিলের মধ্যে অনুমোদন নিয়ে যেন রাজ্য সরকার এই আদালতে হাজির হয়, এটাই কিন্তু শেষমেশ বিচারপতি বাগচি বলেছেন। ধন্যবাদ রাজস্বী। অর্থাৎ নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের মুখ্য সচিবের ভূমিকায় ফের একবার ক্ষোভ প্রকাশ করলেন মাননীয় বিচারপতি জয়মাল্য বাগচি। আপনাদের মনে থাকবে 2022 সালের নভেম্বর মাসে মুখ্য সচিবের থেকে এই সংক্রান্ত অনুমোদন চায় সিবিআই। অর্থাৎ 1.5 বছরও বেশি সময় অতিক্রান্ত হয়ে গিয়েছে, কিন্তু এখনো
মুখ্য সচিবের কাছ থেকে সেই অনুমোদন পায়নি কেন্দ্রীয় এজেন্সি, যে কারণে বিচার প্রক্রিয়া শুরু করা যাচ্ছে না। আর এই বিষয়ে তৃতীয়বারের জন্য ক্ষোভ প্রকাশ করলেন মাননীয় বিচারপতি জয়মাল্য বাগচি।